প্রথমেই জুতা। যেসব পতিতার সন্তানেরা শুয়োরের বাচ্চারা সরাসরি বাংলাদেশের ৭১কে গালিগালাজ করে এবং মহান বিজয় দিবসকে বালের দিবস বলে, ওই শুয়োরের বাচ্চার জন্য এই জুতা প্রতিপাত্তি লাগানো আছে। কুত্তার বাচ্চাকে যদি এই জুতা দিয়ে পিটানো হয়, পতিতার সন্তানেরা দের শিক্ষা হবে। এক সপ্তাহ পরে বাংলাদেশের দিবস, বাল দিবস বুঝেন তো, এই 16 ডিসেম্বর আছে না, 16 ডিসেম্বর বাল দিবস। এটার এদিক ওদিক যেটা বলবি, আমার বউয়ের জুতা নিয়ে আসছে আজকে, তাই না? এটা দিয়ে লাগায়, এটা দিয়ে মুখের মধ্যে মারা হবে। 16 ডিসেম্বরের যে বিজয় দিবস বলবে ওইটারে। আমার দেশ, মাতৃভূমি বাংলাদেশ, যে দেশকে স্বাধীন করার জন্যে যুদ্ধ করেছি, যুদ্ধ করতে গিয়ে মেরুদণ্ড হারিয়েছি, ভাঙা মেরুদণ্ড নিয়ে আজও বেঁচে আছি। আর তোমরা সেই দেশকে নিয়ে ছিনিমিনি খেলছ? রাজাকারদের পাখা গজিয়ে গেছে, হ্যাঁ? এই কুত্তার বাচ্চারা প্রতিনিয়ত বাংলাদেশের ৭১কে নিয়ে কথাই বলতেছে, কারণ আসলে এদের পাকিস্তান প্রতি প্রেম। কারণ পাকিস্তানের ঘর থেকেই এই কুত্তার বাচ্চাকে জন্ম হয়েছে। 19৭১ সালে অনেক নারী ধর্ষণের শিকার হয়েছে। পাশাপাশি কিছু পতিতা স্বেচ্ছায়, মানে বাঙালি নারী ওই পাকিস্তানি সেনাদের মনোরঞ্জন করতো, এটাও ইতিহাসে আছে। ওই যেগুলো পাকিস্তানের সেনাদের মনোরঞ্জন করে কিছু কুত্তার বাচ্চা পতিতার সন্তান বাংলাদেশে জন্ম দিছে না, ওই পতিতার সন্তানদের এই জুতা দিয়ে পিটাইতে হবে। কারণ এখন স্বাধীনতার 54 বছর পরে এদের মুখে কই ফোটা শুরু করছে। এই কুত্তার বাচ্চারা বিদেশে পলাই থেকে একের পর এক বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। এই পতিতার সন্তানেরা তারমার মানে ভালোবাসার প্রেমের দাম দেওয়ার জন্য ওই পাকিস্তানের সাথে বাংলাদেশকে মিলিয়ে দেওয়ার জন্য খুব চেষ্টা করতেছে কুত্তার বাচ্চারা। নাহলে বাংলাদেশে কোথাও আছে কুত্তার বাচ্চাদের মত তো প্রকাশ কর, কিন্তু বিজয় দিবস নিয়ে কেন কস কুত্তার বাচ্চারা? কারণ বাংলাদেশে যদি বাংলাদেশের পতাকা মেনে যদি রাজনীতি করা লাগে, তাহলে তো অবশ্যই বাংলাদেশকে তো স্বীকার করতে হবে। অথচ বাংলাদেশ স্বীকার করে না শুয়োরের বাচ্চারা, ওপেন বলে কুত্তার বাচ্চা পতিতার সন্তানেরা আবার সেই বাংলাদেশের রাজনীতি করতে চায়। ৭১ প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম। ৭১ প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না। ৭১ প্রজন্মটা এত মিথ্যুক, এদের নেতা মিথ্যুক, এদের কর্মী মিথ্যুক, এদের সমর্থক মিথ্যুক, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা, এদের সবকিছু মিথ্যা। এই দেশ এই জাতিকে খুন করেছে ৭১-এ ভারত আর আওয়ামী লীগ মিলে। এই কুত্তার বাচ্চারা বাংলাদেশের রাজনীতি করার যোগ্য কিনা আপনারা বলেন, আপনারাই বলেন। যারা মুক্তিযুদ্ধকে বলে বালের যুদ্ধ, আবার বিজয় দিবসকে বলে বাল দিবস। কুত্তার বাচ্চারা শহীদদের গণনা নিয়ে খারাপ মন্তব্য করে। এই পতিতার সন্তানেরা বলে ওই যে একদিনে বলে ৭,০০০ বিহারি মেরে ফেলছে, আর ৯ মাসে বলে ২,০০০ মুক্তিযুদ্ধদের মানে বাঙালিদের মারছে। তো চিন্তা করেন শুয়োরের বাচ্চারা পতিতার সন্তানের মাকে খুশি করার জন্য কত ব্যস্ত। এই কুত্তার বাচ্চাদের জন্য এই জুতা। শুয়োরের বাচ্চা তো সাহস থাকলে তুই বাংলাদেশে আয় কুত্তার বাচ্চা, তোরা বাংলাদেশে আয় কুত্তার বাচ্চা। তোর মা বাপরা কতটি এনে জন্ম দিয়েছিস না, কতটি ভাই ব্রাদার আছে না, তোর মানে পতিতার লগের বান্ধবীর কতগুলি সন্তান বাংলাদেশে আছে। ওই কুত্তার বাচ্চারাও দেখি দিব্যি ৭১কে কলঙ্কিত করার চেষ্টা করে, অথচ ৭১-এর রাজনীতি করতেছে, বাংলাদেশের পতাকা দলের রাজনীতি করতেছে, বাংলাদেশের নামে রাজনীতি করে। এই পতিতার সন্তানরা আবার বাংলাদেশে বিশ্বাস করে না। কুত্তার বাচ্চা তোদের জন্য এই জুতা, শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা। পাকিস্তানি তোর বাপ লাগে, তোর বাপ পাকিস্তানিরা ভিক্ষা করে ২৩ কোটি জনগণের মধ্যে ৪ কোটি জনগণ ভিক্ষা করে বছরে $৪২ বিলিয়ন এরা ইনকাম করে। ভিক্ষুক জাতির লগে কুত্তার বাচ্চারা বাঙালিদের সাথে মিশানোর জন্য তোলপাড় কুত্তার বাচ্চারা। আবার কুত্তার বাচ্চা বলে পাকিস্তান নাকি খুব সুন্দর রাষ্ট্র। ওই শুয়োরের বাচ্চা, পাকিস্তানি শুধু পারমাণবিক যে বোমা এদিক থেকে আগায় আছে বাংলাদেশ থেকে, এছাড়া কোন জায়গায় আগায় আছে রে শুয়োরের বাচ্চা পতিতার সন্তান কুত্তার বাচ্চারা?